আমি তো যাই করতেছি। আমি আমার বেতনের টাকা দিয়ে আমি আপনার জন্য নিয়ে আসছি, আপনি ফ্রিতে নেবেন কিনা? না না, আমি এই দেব না আপনাকে। না, আমি আপনার কথা ফ্রিতে মানাবো না। আমি এটা নিতে চাচ্ছি না আপনি। আমি বলি না, আমি আমার টপিক অনুযায়ী আমি আমার যে চাকরি টাকা ছিল সাথে আমি নিয়ে আসছি। না নিলে কষ্ট পাবো আর কি। আচ্ছা তাহলে দেখ। আমি আপনাকে ফ্রিতে দিচ্ছি, নিছেন তো? খুশি মনে নিছেন না? আচ্ছা ঠিক আছে, নিচে রাখেন। আবার ওই পাশে রাখেন, এটা ওই পাশে রাখেন। পোশাক কিনতে কোনো দরকার আছে কোন? তো ভিউয়ার্স, তো আমি আমার এই বাইকে নিয়ে, ভাইটার নাম জানি কি ছিল? মোহাম্মদ সুমদান। মোহাম্মদ সমদান বাইকে নিয়ে আমি প্রায় 7 টাকা একটা ভিডিও করছিলাম। তো ভিডিও করার পর আমি ভিডিওটা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করি। হ্যাঁ, করার পরে কোনো ইনকাম আসে নাই। তো ইনকাম আসে নাই, তো আসলে তখন আমি খুব কষ্ট হয়েছে। তো আসলে কি করব? তো আমি আমার যে চাকরির যে টাকাটা বেতন আমি মানে যাই পেয়েছি, এই টাকা দিয়ে আমি আমার সাধ্য মতো ওনার জন্য 5 কেজি মজা নিয়ে আসছি। উনি হচ্ছে দেখি হ্যাঁ, উনি হচ্ছে এই যে ময়দা দিয়ে রুটি বানা, এই রুটি গুলো হচ্ছে এই যে এটা হচ্ছে রুটি। হ্যাঁ, এটা হচ্ছে রুটি আর কি। কত করে বিক্রি করেন? 10 টাকা পিস বিক্রি করে রুটি গুলো। এই রুটি গুলা নিয়ে উনি হচ্ছে মানামি ফ্যাশন লিমিটেড এর সামনে উনি হচ্ছে এখানে বিক্রি করে। মানামি গার্মেন্টস এর যখন 8টার দিকে যখন ছুটি হবে বা টিফিনের যখন সময় হবে, তখন এই রুটি গুলা উনি সেল করবে। অল্প, এখানে বেশি রুটি নাই, অল্প কয়েকটা রুটি। এই রুটি গুলি বিক্রি করে, এই রুটি গুলি বিক্রি করে সে তার পরিচালনা করে। পরিবারে কে এখানে নিয়ে আছে আপনার? বেটা আছে, বেটা বউ আছে, লাতি আছে, আমি সবাই তো এখানে থাকে, সবাইকে নিয়ে উনি এখানে থাকে। দেখেন এখানে অল্প কয়েকটা পিঠা, এই পিঠা দিয়ে কিন্তু আসলে ওনার সংসার চলে না। ওনার পুঁজিটা হালকা একটু বাড়ানোর জন্য, মানে হালকা একটু পুঁজি বাড়ানোর জন্য আমি আমার সাধ্য মতো, আমি আমার যে বেতনের টাকা ছিল এই টাকা থেকে অল্প কিছু টাকা দিয়ে ওনার জন্য, এই যে ওনার জন্য হচ্ছে 5 কেজি ময়দা আমি ওনাকে ফ্রিতে দিচ্ছি। উনি নিতে চাই নাই, তো আমি ওনাকে রিকোয়েস্ট করে দিলাম। ঠিক আছে, তো আসলে আমি পরবর্তীতে ওনার জন্য যখন আমি স্যালারিটা যখন আর একটু ভালো পাবো, তখন ওনার জন্য আমি আসলে আমার মন থেকে আমি আরো ওনার জন্য ভালো কিছু উপহার দিব। কারণ ওনাকে দেখে আমার খুব মায়া হয়। উনি সামান্য কয়েকটা জিনিস নিয়ে এখানে বসে থাকে, প্রায় প্রতিদিন বসে থাকেন না? প্রতিদিন বসে থাকে। শুক্রবার বাদে, শুক্রবার যেহেতু হলিডে, শুক্রবার বাদে সবসময় এখানে অল্প কয়েকটা রুটি নিয়ে বসে থাকে এখানে। সারাদিনে মানে কত টাকা বিক্রি করেন এখানে এই রুটি গুলা? 50টা আছে। 50টা মতো আছে। 50টা হলে 500 টাকা। 500 টাকা বিক্রি হবে। এখানে 50টা রুটি আছে, 50টা রুটি যদি বিক্রি হয় তাহলে 500 টাকা হবে। 500 টাকার মধ্যে কত টাকা লাভ থাকবে? 200-250 টাকা। মাত্র 200-250 টাকা লাভ থাকবে। মাস শেষ হচ্ছে কত? 6000 টাকা। মাস শেষ হতে 6000 টাকা হয় না, যেহেতু শুক্রবারে বন্ধ থাকে। তো এই টাকা দিয়ে কি আসলে সংসার চলে? ঢাকা শহরের মতো, ঢাকা শহর তো অনেক ব্যয়বহুল না খরচ? সবকিছু কিন্তু অনেক ব্যয়বহুল, বাসা ভাড়া, খাবার টাবার, যাই কিছু বলেন সবকিছু কিন্তু অনেক ব্যয়বহুল, এক্সপেন্সিভ। মাত্র 6000 টাকাতে কিন্তু ওনার সংসারটা চলে না। এরকম মানুষের জন্য আমি কিছু করতে চাই। আপনারা আমার ভিডিও গুলো বেশি করে শেয়ার করবেন। আমার যে মানবিক কাজগুলো আছে, আমার মানবিক কাজগুলো আপনারা একটু আমাকে করবেন। সবাই একটু আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমার ভিডিও গুলো একটু শেয়ার করুন, যাতে এরকম মানুষের জন্য আমি কিছু করতে পারি। ঠিক আছে, আমি এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার যে চাকরি টাকা আছে, এই চাকরির 50% টাকা আমি ওনাদের অসহায় মানুষের তোলে আমি খরচ করবো। যেহেতু আমার ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে কোনো ইনকাম নাই, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বেতন যাই পাই এর মধ্যে অর্ধেক টাকা মানুষের তোলে খরচ করবো, আর অর্ধেক টাকা আমি এবং আমার পরিবার এবং আমার জন্য আমি খরচ করবো। ঠিক আছে, তো আমার ভিডিও আমি আপনাদের কাছে কোনো টাকা পয়সা নেই, কিছু চাই, শুধু আমার ভিডিও শেয়ার করবেন যাতে এরকম মানুষের জন্য আমি কিছু করতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।